হ্যালো। তো এখন আমরা বাজে সকাল 10টা। ব্যাংককে আজকে আমাদের তৃতীয় দিন এবং আজকে আমরা যাব হলো মাদাম তুসো মিউজিয়ামে। এখান থেকে মাদাম তুসো মিউজিয়াম খুবই কাছে। আমরা আছি হলো হোটেল অ্যাম্বাসিডরে। অ্যাম্বাসিডর থেকে মাদাম তুসো যেতে হলে আপনাকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স যে নানা বিটিএস স্টেশন ওখানে যেতে হবে এবং ওখান থেকে জাস্ট সিয়াম প্যারাগন যেই থ্যাংক ইউ জাস্ট সিয়াম যেই বিটিএস স্টেশনটা ওখানে নামলেই জাস্ট বিটিএস স্টেশনের নিচেই সিয়াম প্যারাগন যেই মার্কেটটা ওখানেই আছে মাদাম তুসো মিউজিয়াম এবং সি লাইফ অ্যাক্টিভিটিস। তো আমরা দুটোই আজকে করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। মাদাম তুসো মিউজিয়াম খুবই ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত এবং দেখুন এখন ব্যাংককের সকালটা কিন্তু বেশ শান্ত থাকে, অত মানুষজনের আনাগোনা থাকে না, খুবই কম থাকে। অনেক সময় ব্রেকফাস্ট করতে আপনাকে একটু ভোগান্তি পোহাতে হবে। তো আমরা এখন নানা বিটিএস স্টেশনে, এখান থেকে জাস্ট সিয়াম যেই সেন্ট্রাল বিটিএস স্টেশন সেখানে যাব। খুবই কম সময় লাগবে এবং ভাড়া অনলি 28 বাত। তো আমাদের ট্রেন চলে এসেছে বিটিএস স্টেশন থেকে নেমেই সিয়াম প্যারাগনের মধ্যে। সিয়াম প্যারাগনে এসেই আপনাকে হাতের ডানে চলে যেতে হবে সি লাইফ ওশিয়ান ওয়ার্ল্ডের জন্য এবং হাতের বাঁ দিকে চলে গেল সিয়াম সেন্ট্রালের দিকে মাদাম তুসো মিউজিয়াম। তো আমরা যেহেতু আগে মাদাম তুসো মিউজিয়াম যাব, তো সিয়াম সেন্টারের দিকে যেতে হবে। দেখুন কত সুন্দর চমৎকার পরিবেশ, প্রচুর মানুষ এবং আমার পিছনটা বড় একটি খাবারের ফ্লোর আছে। সিয়াম প্যারাগনে পৃথিবীর যত নামি দামি ব্র্যান্ড আছে সব কিছুরই শোরুম আছে। যেমন এখানে ডিওর, আর পাশে আছে ফেন্ডি, পাশে আছে গুচির একটি ব্যাগের দামই আমি শুনেছি $1,00,000 উপরে। চলুন আপনাদেরকে একটু দেখাই। এই পাশে আছে, আমরা গুচিতে গিয়েছিলাম, ওইখানে ভিডিও করা অ্যালাও না, আমাদেরকে বললো ভিডিও করা অ্যালাও না। কিন্তু আমরা বিভিন্ন ব্যাগ দেখলাম যেগুলো সত্যি দারুণ চমৎকার, কিন্তু দামটাও অনেক চমৎকার, আমাদের সাধ্যের বাইরে। যেমন একটি ব্যাগ দেখলাম, বলল বাংলা টাকায় হিসাব করে দেখলাম প্রায় $2.5 লক্ষ কাছাকাছি পড়ে। প্রত্যেকটা ব্যাগের দামই এমন 2 লাখ 3 লাখ বাংলা টাকায় হিসাব করলে পড়ে। আমার পিছনে দেখবেন চ্যানেলের একটা শোরুম, তো আদার্স বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, অসংখ্য ওয়ার্ল্ডের নামি দামি সব ব্র্যান্ডগুলো। এখন আমরা সিয়াম প্যারাগন থেকে সিয়াম সেন্টারের দিকে যাচ্ছি মাদাম তুসো মিউজিয়ামের উদ্দেশ্যে। পাশে একটি খোলা জায়গা এবং এখানে বেশ সুন্দর পানির ফোয়ারা। পাশে আপনার সিয়াম মেট্রো স্টেশন, বিভিন্ন মানুষ এখানে ছবি তুলছে। আমার পিছনে দেখুন প্রচুর মানুষ। সিয়াম সেন্টারের ফুড কোর্টে আমরা এখন, প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। আমরা নর্মালি যখন কোনো দেশে যাই সেখানে কেএফসি, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং বা টেক্সাস চিকেন এই ধরনের খাবারগুলো মূলত খুঁজে। কিন্তু এই বাদেও বিভিন্ন ফুড কোর্ট, বিভিন্ন ফুড, যে একজন আমি ভিডিও করছি দেখে খুব উৎসাহিত হয়ে আমাকে হাই বলল।
তো যা বলছিলাম, আমি নর্মালি আমরা ওই ধরনের খাবারগুলো খুঁজি, ম্যাকডোনাল্ডস, বার্গার, কিন্তু তার বাদেও এদের যে প্রত্যেকটা দেশের যেই ফুড কোর্ট, বিভিন্ন শপিং সেন্টারের ফুড কোর্টগুলো থাকে, এখানে কিন্তু বিভিন্ন পদের বিভিন্ন ভ্যারাইটিস খাবার পাওয়া যায়, যেগুলো যদি না খাওয়া হয় অনেক সময় মনে হয় যে হয়তো মিসই করলাম। তো আজকে খাবো, আমরা ট্রাই করব এই ফুড কোর্টে কিছু খাওয়ার জন্য, এবং আপনাদের সাথে শেয়ার করব যে খাবারগুলো আসলে কেমন, মানে এত মানুষ খাচ্ছে। তবে অবশ্যই হালাল ফুডের সন্ধান করব। হালাল ফুড সব জায়গায় সবখানে ব্যাংককে অ্যাভেলেবেলও না, তারপরেও চেষ্টা করব হালাল ফুড খুঁজে বের করা। তো মাদাম তুসো মিউজিয়ামে যেতে পথেই খুব চমৎকার একটি জায়গা দেখলাম। দুই সাইডে অসংখ্য টেডি দিয়ে সাজানো একটি ফুটওভার ব্রিজ। এখানে বড় বড় টেডি শুয়ে রাখা, পাশাপাশি অসংখ্য অসংখ্য টেডি দুই সাইডে দিয়ে চমৎকার একটি দৃষ্টিনন্দন জায়গা তৈরি করেছে সিয়াম সেন্টার। এটা সিয়াম সেন্টার থেকে সিয়াম ডিসকভারিতে যাওয়ার যেই লিঙ্কটা সেখানে অবস্থিত। খুবই চমৎকার, এত এত টেডি বিয়ার। তো আমরা সিয়াম সেন্টার থেকে সিয়াম ডিসকভারিতে যাচ্ছি। এখানেই মূলত মাদাম তুসো মিউজিয়াম। চমৎকার, আমার খুবই ভালো লাগলো, এত সুন্দর ইউনিক আইডিয়া, চমৎকার। মাদাম তুসো মিউজিয়ামে ঢোকার আগেই চোখে বাঁধলো ভ্যান ডিজেল, সেই বিখ্যাত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির। দারুণ দারুণ এক অভিজ্ঞতা। আমার খুবই পছন্দের একজন হলিউড হিরো ভ্যান ডিজেল। দেখুন সুন্দর দাঁড়িয়ে আছে। আমরা এখন মাদাম তুসো মিউজিয়ামের টিকিট কাউন্টারে, এখান থেকে টিকিট কাটবো এবং ভেতরে যাব। মাদাম তুসোর এন্ট্রি ফি অ্যাডাল্ট 990 বাত, চাইল্ড 790 বাত, এবং মাদাম তুসোর সাথে সি লাইফ নিলে 1499 বাত, এবং চাইল্ড 1277 বাত। তো প্রাইস রেঞ্জ একেবারে কম তাও না। আমরা এখন টিকিট কাটবো। তো আমরা এখন সেই বিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে প্রবেশ করছি। প্রথমেই দুজন দাঁড়িয়ে আছে, দ্য ফাদার অফ ইন্দোনেশিয়া, এবং পাশেই আরেক ভদ্রলোক, এই পাশে মহাত্মা গান্ধী। ওয়াও, দারুণ এক্সপিরিয়েন্স। এই পাশে বুদ্ধ ভিক্ষা, দালাই লামা। ওয়াও, বিউটিফুল। এই পাশে আছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার ওয়াইফ, এবং আমার পিছনে আছে নরেন্দ্র মোদি। ওয়াও, ঠিক পিছনে আছে বারাক ওবামা এবং মিশেল ওবামা। দেখুন শি জিনপিং, নরেন্দ্র মোদি, রানী এলিজাবেথ, আং সান সুচি, বারাক ওবামা এবং মিশেল ওবামা হোয়াইট হাউসের আদলে সুন্দর একটি ফ্রেম। আসলে এখানে বিশ্বের সব বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের মূর্তি। দারুণ। পাবলো পিকাসো, ওয়াও, যার নাম সবসময় বিভিন্ন বইয়ে বিভিন্ন গ্রন্থে পড়েছি, সেই পাবলো পিকাসোর সাথে আজকে সাক্ষাৎ হবে। কখনো
কল্পনা করি নাই। কি দারুণ! পাবলো পিকাসো, দিস ম্যান, ও মাই গড। EMC স্কোয়ার, আলবার্ট আইনস্টাইন। দেখুন, ছোটবেলা থেকে যার সূত্র বা যার নাম বই থেকে পড়ে এসছি, বিজ্ঞানীদের নাম বললেই আমাদের মাথার মধ্যে যার নাম আসে, একজন হলো নিউটন এবং আরেকজন হলো আলবার্ট আইনস্টাইন। এই সেই বিখ্যাত আলবার্ট আইনস্টাইন। দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে। আর এখানে দেখুন কে বসে আছে, মনে হচ্ছে মার্ক জুকারবার্গ তার ফেসবুক আইডি দিয়ে নিজে পোস্ট করেছে। মার্ক জুকারবার্গ কি দারুণ হাসি দিয়ে সে বসে আছে। এখানে আছে এই বিখ্যাত ভ্যান বিতহোভেন তার পিয়ানো নিয়ে, এবং একজন ম্যাজিশিয়ান। আমার পাশে দাঁড়িয়ে আছে CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আমি বরাবরই মেসি ভক্ত, কিন্তু মেসি খেলার আগে যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ছিল, তার আমি একজন বড় ভক্ত ছিলাম। আমি মাঝে মাঝে ভাবি আমি মাত্র মনে হয় যে দুজনের সমান ভক্ত। যদিও মেসিকে আমি সবসময় একটু এগিয়ে রাখি, বাট ক্রিস্টিয়ানো রোনাল্ডো ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার ইন ফুটবল হিস্টোরি। এর পাশে আছে জেরার্ড, লিভারপুলের সেই ইংল্যান্ডের ক্যাপ্টেন জেরার্ড এবং ওয়েন রুনি। ওই পাশে টাইগার উড তার গল্ফের শট নিয়ে গভীর চিন্তায় মগ্ন। দারুণ। আমি এখানে এখন ভার্চুয়ালি একটা পেনাল্টি শুট আউট নেব। দেখুন, দ্য সেভ দ্য গোল। আমি আরেকটি নিচ্ছি, গোল। এপাশে বিরাট কোহলি এবং সচিন, দ্য গ্রেট সচিন টেন্ডুলকার, এবং বক্সার মোহাম্মদ আলী। সেরেনা উইলিয়ামস। টাটা ইয়াং, তার সেই বিখ্যাত ধুম মাচালে গানের গায়িকা টাটা ইয়াং। এবং এই পাশে পপ সম্রাট মাইকেল জ্যাকসন। ও মাই গড, মাইকেল জ্যাকসন। দেখুন, তার বিখ্যাত সেই আইকনিক স্টপ নিয়ে সে দাঁড়িয়ে আছে। এখানে আছে টাইমস স্কোয়ারের আদলে তৈরি। এখানে পপ সম্রাজ্ঞী ম্যাডোনা দাঁড়িয়ে আছে টাইমস স্কোয়ারে। এপাশে আছে বাহুবলীর নায়ক প্রভাস। দেখুন, বাহুবলী মুভিটা এতটাই জনপ্রিয় হয়েছে যে এই মুভির নায়কের মূর্তি মাদাম তুসোতে স্থান করেছে। চমৎকার বাহুবলী। এই পাশে দ্য এক্সম্যান, এক্সম্যানের জ্যাকম্যান এবং সেই বিখ্যাত স্পাইডারম্যান। দারুণ। পাশে ক্যাপ্টেন আমেরিকা
এবং এই পাশে মিস্টার বিগ বি অমিতাভ বচ্চন, এবং পাশে দাঁড়িয়ে আছে ঋত্বিক রোশন তার হ্যান্ডসাম আইকনিক লুক নিয়ে। অমিতাভ বচ্চন দেখুন, আমি এখন চলে আসছি আইফা অ্যাওয়ার্ডে শোতে। এখানে আছে রণবীর কাপুর, তার বদতমিজ দিলের সেই বিখ্যাত ড্যান্সের মুভ নিয়ে রণবীর কাপুর, এবং যার সাথে আমি ছবি তোলার জন্য খুব আগ্রহ নিয়ে এখানে আসা, দ্য অনলি ওয়ান, দ্য কিং খান, শাহরুখ খান, মাই ফেভারিট হিরো শাহরুখ খান। কি দারুণ, সত্যি স্বপ্নের মতো লাগছে, মনে হচ্ছে যে আমি শাহরুখ খানের পাশেই দাঁড়িয়ে আছি। এবং মূর্তিগুলো আমি খুব কাছে থেকে দেখেছি, দেখতে একদমই হুবহু তাদের আদলে তৈরি করা। শাহরুখ খান তার আইকনিক স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার এর পাশে আইফা অ্যাওয়ার্ড, এবং দাঁড়িয়ে আছে মোস্ট বিউটিফুল ক্যাটরিনা কাইফ। ওয়াও, দারুণ। এখানে দাঁড়িয়ে আছে মোস্ট স্টানিং হ্যান্ডসাম লিওনার্দো ডিক্যাপ্রিও, মাই ফেভারিট হলিউড অ্যাক্টর। পাশাপাশি নিকোলাস কেজ সহ বিভিন্ন সেলিব্রিটিদের অবস্থান এখানে। আমার সামনে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত মুভির পাইরেটস অফ ক্যারিবিয়ানের জনি ডেপ। দেখুন তার আইকনিক স্টাইলে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে। পাশাপাশি হলিউডের সব নামি দামি সেলিব্রিটিরা এখানে দাঁড়িয়ে আছে, এবং দেখেন ব্র্যাড পিট দাঁড়িয়ে আছে, দারুণ। ওটা হচ্ছে বলিউডের আইফা অ্যাওয়ার্ড শো থেকে সরাসরি আমি এখন হলিউডের অ্যাওয়ার্ড শোতে চলে আসছি, দারুণ। মাদাম তুসো মিউজিয়াম থেকে বের হয়ে দারুণ লাগছে। আপনারা যদি মাদাম তুসো মিউজিয়ামে কখনো ভ্রমণ করতে আসেন, তাহলে একটু সময় হাতে নিয়ে আসবেন, সুন্দর লাগবে, দারুণ লাগবে। মনে হবে যে আপনি যেন সত্যি এদের সাথে দাঁড়িয়ে আছেন। একবারের জন্য মনে হবে না যে এগুলা মূর্তি বা মোমের তৈরি। দারুণ অভিজ্ঞতা, দারুণ।